আপনি কি জানেন স্যালমন মাছ হাজার হাজার মাইল সাঁতরে আবার ফিরে আসে ঠিক সেই জায়গায় যেখানে তারা জন্মেছিল। আজকের এই ভিডিওতে আমরা জানবো আধুনিক খামারে কিভাবে স্যালমন মাছ লালন পালন করা হয় এবং কিভাবে সংগ্রহ করা হয় তাদের মূল্যবান ডিম। স্যালমন ফার্মিং শুরু হয় সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে ডিম সংগ্রহ ও নিষেকের মাধ্যমে। প্রায় 4 থেকে 12 সপ্তাহ পর এই ডিমগুলো থেকে জন্ম নেয় ক্ষুদ্র লার্ভা, যা মাছের বিকাশের এক গুরুত্বপূর্ণ ধাপ। ডিম ফুটে বের হওয়ার পর ছোট মাছের দেহে থাকে কুসুমের থলি, যেখান থেকেই তারা পুষ্টি পায়। কিন্তু একবার সেই কুসুম ফুরিয়ে গেলে তারা নিজেরাই খাবার খুঁজে বেড়াতে শুরু করে এবং শুরু হয় তাদের পরবর্তী যাত্রা। এরপর এই ছোট মাছগুলোকে বড় ট্যাঙ্কে স্থানান্তর করা হয়, যেখানে তারা বাইরের খাবারের অভ্যস্ত হয় এবং ধীরে ধীরে গড়ে তোলে তাদের পাখনা ও দাগ। আধুনিক সি কেজ মডেল ও আইওটি প্রযুক্তি একত্রে স্যালমন চাষে নিয়ে এসেছে এক নতুন যুগ, যা উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের উপর প্রভাবও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। এভাবেই বিজ্ঞান আর প্রকৃতির মিশেলে গড়ে ওঠে সমুদ্রের এই বিস্ময়কর প্রাণী স্যালমন মাছ। জলের নিচে স্থাপিত আধুনিক ক্যামেরাগুলো নির্বিচ্ছিন্নভাবে নজর রাখে স্যালমন মাছের স্বাস্থ্যের উপর। যখনই কোনো মাছ অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হয় তা সঙ্গে সঙ্গে শনাক্ত করা হয়, ফলে কৃষকরা দ্রুত ব্যবস্থা নিতে পারেন। সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা মাছের গতিবিধি পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয়ভাবে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করে, যা খাদ্যের অপচয় ও পানি দূষণ উল্লেখযোগ্যভাবে কমায়। আইওটি প্রযুক্তি নির্ভর সি কেজ মডেল শুধু উৎপাদন বাড়ায় না, বরং মাছকে দ্রুত বড় হতে সাহায্য করে এবং খরচও কমিয়ে আনে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে। যখন স্যালমন মাছ নির্ধারিত আকারে পৌঁছায়, তখন সেগুলো সাবধানে জাল দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় প্রক্রিয়াজাতকরণের কারখানায়। সেখানে মাছগুলোকে ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করা হয়, যেন তাদের সতেজতা অক্ষুণ্ণ থাকে। এরপর শুরু হয় স্বয়ংক্রিয় প্রি প্রসেসিং ধাপ, যেখানে প্রতিটি মাছ ধারাবাহিকভাবে ও সমন্বিত পদ্ধতিতে প্রক্রিয়াজাত হয়। দক্ষ কর্মীরা নিখুঁতভাবে কেটে ফেলে মাছের মাথা, আর আধুনিক যন্ত্রপাতি নির্ভুলভাবে আলাদা করে লেজের অংশ। এই পুরো প্রক্রিয়ায় মানুষের নিপুণতা ও প্রযুক্তির শক্তি একসাথে কাজ করে, যাতে প্রতিটি স্যালমন মাছ থাকে তাজা, মানসম্মত এবং বাজারের জন্য একদম প্রস্তুত। মাথা ও লেজ আলাদা করার পর স্যালমনকে নেওয়া হয় সাইড কাটিং ধাপে, যেখানে একে নিখুঁতভাবে 2 ভাগে কেটে ফেলা হয়। তৈরি হয় সমান 2টি ফিলে। একসঙ্গেই তুলে নেওয়া হয় মাছের প্রধান হাড়গুলো, যাতে পরবর্তী ধাপে সূক্ষ্ম হাড় বাছাই সহজ হয়। এরপর স্যালমন পেরিয়ে যায় এক আধুনিক বোন রিমুভিং মেশিনের মধ্য দিয়ে, যেখানে অতি দ্রুততার সঙ্গে মাছের ভেতরের ক্ষুদ্র হাড়গুলো সরিয়ে ফেলা হয়। ফলাফল সম্পূর্ণ কাটাবিহীন, অথচ স্বাদ ও টেক্সচার অক্ষুণ্ণ, একদম তাজা স্যালমন। হাড় বাছাই শেষ হলে মাছ চলে আসে এজিং কনভেয়ারে, যেখানে অতিরিক্ত প্রান্তগুলো নিখুঁতভাবে কেটে ছাঁটা হয়, যাতে প্রতিটি ফিলের আকার হয় সুন্দর ও নান্দনিক। মাংস কাটা ও হাড় অপসারণের পর স্যালমনকে একবার শেষবারের মতো গুণমান পরীক্ষা করা হয়। এরপরই তা ভ্যাকুয়াম প্যাকিং ও ঠান্ডা সংরক্ষণে পাঠানো হয়, যাতে প্রতিটি প্যাকেজ থাকে একদম সতেজ, নিরাপদ এবং পরিবেশের জন্য প্রস্তুত, ঠিক সমুদ্র থেকে উঠে আসার মুহূর্তের মতো। বাজারে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিটি স্যালমনের তাজা ভাব বজায় রাখতে নেওয়া হয় বিশেষ যত্ন। ঠান্ডা পরিবহন ব্যবস্থায় রাখা হয় নির্দিষ্ট তাপমাত্রায়, যাতে আপনি যখন এটি কিনবেন তখনও সেটি থাকে ঠিক সমুদ্রের মতোই সতেজ। স্যালমন আজ শুধু একটি মাছ নয়, এটি বিশ্বজুড়ে এক জনপ্রিয় খাবারের উপাদান। সুশি, সাশিমি, প্যান ফ্রাই স্যামন স্টেক, স্যামন হটপট কিংবা স্যাডাল, যে কোনো রূপেই এটি এক অনন্য স্বাদের অভিজ্ঞতা দেয়। কিন্তু এর আসল জাদু লুকিয়ে আছে পুষ্টিগুণে। স্যালমনে রয়েছে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃদয়কে রাখে সুরক্ষিত, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে, আর ত্বককে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা। স্যালমনের এই পুরো যাত্রা ডিম থেকে শুরু করে আপনার প্লেট পর্যন্ত প্রমাণ করে প্রকৃতি ও প্রযুক্তি একসাথে মিলে কতটা আশ্চর্য সৃষ্টি করতে পারে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলের পরবর্তী আকর্ষণীয় ডকুমেন্টারিগুলো মিস করবেন না, কারণ প্রতিটি গল্পে লুকিয়ে আছে জ্ঞানের আরেকটি নতুন দরজা। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।